বাসযাত্রীদের তথ্যমতে চলার সময় বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু তারা কেউই বলতে পারলেন না বাস থেকে জেমস হঠাৎ করেই কোথায় হারিয়ে গিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো, জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তখনও বাসের সিটে পড়ে থাকতে দেখা যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান আছে যেখানে এমন কিছু ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে যেগুলোকে অতিপ্রাকৃতিক ঘটনা না বলে কোনো উপায় নেই। এমন রহস্যময় ঘটনাগুলোকে বাস্তবতা বা বৈজ্ঞানিক মানদণ্ডের নিরিখে বিশ্লেষণ করলে এগুলো থেকে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পেতে বারবারই ব্যর্থ হতে হয়। এমনই একটি রহস্যময়তায় ঘেরা আমেরিকার এক ভৌতিক অরণ্য ব্যানিংটন ট্রায়াঙ্গেল। হ্যাঁ বন্ধুরা, এই ব্যানিংটন ট্রায়াঙ্গেলে ঘটা কিছু অদ্ভুত রহস্যময় ঘটনা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিখ্যাত প্যারানরমাল গল্প লেখক জোসেফ এ সিত্রু বিশেষ কিছু অদ্ভুত ঘটনার সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত একটি রহস্যজনক স্থানের নাম দেন ব্যানিংটন ট্রায়াঙ্গেল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি নানা রকম ব্যাখ্যাতীত ঘটনার কারণে বেশ বিখ্যাত। এখানে প্রায়ই নানা রকম রহস্যজনক ঘটনা ঘটে থাকে। এই অরণ্যে ঢুকলেই কেউ কেউ নানা রকম অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, কেউ বা বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ পাগল। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে একটি অশুভ শক্তির প্রভাবের ফলেই একের পর এক এমন রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর মতো ঘটনাগুলো ঘটে থাকে। সর্বপ্রথম 1892 সালে এলাকাটিতে এই রহস্যময়তার সূত্রপাত ঘটে বলে জানা যায়। এই সময় হেনরি ম্যাকডোয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডোয়েলকে বদ্ধ পাগল ঘোষণা করা হয় এবং তাকে ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়। কিন্তু তার আগেই সে এখানকার জেলখানা থেকে পালিয়ে যায়। তারপর হতে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার প্রায় 30 বছর পর এই স্থানে ধারাবাহিকভাবে একের পর এক নানা রকম রহস্যময় ঘটনাগুলো ঘটতে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে ব্যানিংটন ট্রায়াঙ্গেলে এমন কিছু নিখোঁজের ঘটনা ঘটেছিল যার রহস্যভেদ করা এখনো পর্যন্ত কোনো সার্চ টিম বা তদন্তকারী দলের পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনাগুলো ঘটেছিল, এবার তা নিয়ে চলুন আলোচনা করা যাক। 1945 সালের 2 নভেম্বরে একটি বিশেষ ঘটনায় ব্যানিংটন ট্রায়াঙ্গেল তোলপাড় হয়ে পড়ে। এ সময় 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে শিকারের উদ্দেশ্যে পাহাড়ে গিয়েছিলেন। দলটিকে নিয়ে শিকার থেকে ফিরে আসার সময় এখানকার লং ট্রেইল রুট ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এরপর থেকেই সহযাত্রীরা আর তার কোনো হদিসই পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি যেন একেবারে অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের দল এখানে চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরে থাক, তার দেহের কোনো অংশ পর্যন্ত খুঁজে পাননি। এই ঘটনার প্রায় 1 বছর পর 1946 সালের 1 ডিসেম্বর ব্যানিংটন কলেজে অধ্যয়নরত পলা ওয়েলডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে ব্যানিংটন ট্রায়াঙ্গেলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্যে দিয়ে যেতে দেখেছিলেন, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনোই ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়ার জন্য $5000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পলা ওয়েলডেনের নিরুদ্দেশ হওয়ার ঘটনার আরও 3 বছর পর 1949 সালের 1 ডিসেম্বর জেমস ই টেটফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেন্ট অ্যালবান থেকে বাসে করে ব্যানিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন 14 জন, কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বাসে নেই। বাস যাত্রীদের তথ্যমতে চলার সময় বাসটি কোথাও যাত্রা বিরতি করেনি, কিন্তু সেন্ট অ্যালবান থেকে বাস যখন যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসে থাকতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও উঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগের স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান, কিন্তু তারা কেউই বলতে পারলেন না বাস থেকে জেমস হঠাৎ করেই কোথায় হারিয়ে গিয়েছেন। অদ্ভুত ব্যাপার হলো, জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তখনও বাসের সিটে পড়ে থাকতে দেখা যায়। তার পরের ঘটনাটি ঘটে পল জেফসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের অক্টোবরের 12 তারিখের এক সকালের ঘটনা। এ সময় জেফসন তার মায়ের সাথেই ছিল এবং তার মা তখন শূকর ছানাদের খাবার খাওয়াচ্ছিলেন। জেফসন তখন বাড়ির চারপাশে ছুটোছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেফসন ঘরের আশেপাশে কোথাওই নেই। তখন জেফসনের গায়ে লাল রঙের জ্যাকেট ছিল, যা দূর থেকেও সকলের চোখে পড়ার কথা, কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেনি।
জেফসন নিখোঁজ হওয়ার ঘটনার মাত্র 16 দিন পর ওই বছরেরই অক্টোবরের 28 তারিখে 53 বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হারবার্ট এই স্থানের সমারসেট রিজার্ভারের দিকে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখন হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে গেলে তার পরিহিত কাপড় চোপড় ভিজে যায়। এরপর তিনি হারবার্টকে একটু অপেক্ষা করতে বলে পোশাক পরিবর্তনের জন্য ক্যাম্পে ফিরে যান। অনেকক্ষণ কেটে যাবার পরও ফ্রিডা ফিরে আসছে না দেখে হারবার্ট পুনরায় ক্যাম্পে ফিরে আসেন। কিন্তু হারবার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে আর কোথাও খুঁজে পাননি। ওই এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত ছিল, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভব। তাই তাকে খুঁজে বের করার জন্য তখন ব্যাপক তল্লাশি চালানো হলো। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান দল হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার কোনো অস্তিত্বই খুঁজে পায়নি। এই ঘটনাগুলো ছাড়াও আরও বিভিন্ন সময়ে এই স্থানে এমন বিস্ময়করভাবে নিখোঁজ হয়ে যাওয়ার আরও কিছু ঘটনা ঘটেছিল। অনেক প্যারানরমাল বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে তাদের নানা রকম অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লস্টেনবারি মাউন্টেনের আশেপাশের এই এলাকাটিকে অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটিতে বসবাসকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পিছনের আকাশে প্রায় সময়ই এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। এ সময় বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ, আর মাঝে মাঝে অদ্ভুত সব শব্দও শোনা যায়। এই ব্যাপারটিকে অনেকে বলে থাকেন এখানে নাকি এলিয়েন তথা ভিন গ্রহের প্রাণীদের কোনো ক্যাম্প রয়েছে, আর নিখোঁজ হওয়া মানুষগুলোকে নাকি এলিয়েনরাই কিডন্যাপ করে থাকে। এখানকার স্থানীয় কারো মতে এই জঙ্গলটিতে এক বিশাল দৈত্যাকার প্রাণীর বাস রয়েছে, আর হারিয়ে যাওয়া অভিযাত্রীরা নাকি এই প্রাণীটির অকস্মাৎ আক্রমণের শিকার হয়ে থাকে। আবার অনেক প্যারানরমাল বিশেষজ্ঞের মতে এই স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করতে গেলে সে দিগ্ভ্রান্ত হয়ে হারিয়ে যায়। এই ব্যাপারে আরেকটি মত হচ্ছে কোনো সিরিয়াল কিলার বনের মধ্যে বসতি গড়ে আছে, আর সেই এসব নিখোঁজ হওয়া মানুষদের খুন করে একেবারে গুম করে ফেলে। রহস্যময় এই জঙ্গলকে ঘিরে এমনই আরও নানা রকম মতবাদ ছড়িয়ে রয়েছে। তবে এতগুলো মতবাদের মধ্যে কোনটি সঠিক, কোনটি ভুল, অথবা একের পর এক ঘটা এমন নিখোঁজের ঘটনার প্রকৃত কারণটি কি, তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তাই বেনিংটন ট্রায়াঙ্গেল জায়গাটি আজও একটি দুর্ভেদ্য রহস্যই হয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।